কারণে সাংবাদিককে পিটিয়ে মেরে মারা হয়েছে, এগুলো বিষয় একটা ছিল। আর বর্তমান প্রেক্ষাপটে কিন্তু আপনার গুম খুনের কোনো অভিযোগ এখন বর্তমানে নাই, সেটা হচ্ছে না। খুন হচ্ছে, কিন্তু খুন এখানে আবার হচ্ছে, অন্য খুনের ঘটনা না অন্য ঘটলেও খুন হচ্ছে। না, ওই গুম খুন বলতে গুম করে খুন আর কি, আমি কিন্তু হ্যাঁ, নর্মাল খুনের কথা আচ্ছা বলছি আচ্ছা। না, গুম করে খুন। কিন্তু হুম। অন্যদিকে যদি দেখেন যে এই যে আপনার হত্যা, এটা কিন্তু গত সরকারের গত সময়ের 1 বছরের হিসাব যদি নেন আর বর্তমানে 1 বছরের প্রেক্ষাপট এবং সব জায়গাগুলোতে এখানে কিন্তু অনেক বেড়ে গেছে। আপনি যদি ল অ্যান্ড অর্ডার, ল অ্যান্ড অর্ডার যদি আপনার ফেল করে, দুর্বল হয়, তাহলে কিন্তু মানবাধিকার লঙ্ঘন হবে। এটা হলো চিরাচরিত সূত্র। তো সেক্ষেত্রে কিন্তু ল অর্ডার কিন্তু আমাদের এখানে ব্রেক করেছে, এখানে কিন্তু দুর্বল হয়ে গেছে। সুতরাং সেক্ষেত্রে আমরা বলতে পারি যে মানবাধিকার তো অবশ্যই লঙ্ঘিত হচ্ছে। প্লাস আপনার এই যে একটা গ্রুপের উপরে, যেমন আপনার এই গত সরকারের সময় আমরা দেখেছি যে যারা ক্ষমতায় ছিলেন তাদের বিরুদ্ধে বিশেষ বিএনপি জামাত এদের উপরে কিন্তু একটা খড়গ ছিল, রাজনৈতিক খড়গ, নিপীড়ন, মিথ্যা মামলা। কিন্তু সেই মিথ্যা মামলাগুলোতেও আপনার মোটামুটি ধরেন যাত্রাবাড়িতে একটা ঘটনা হয়েছে, সেখানে হয়তো আপনার আমাদের বারের প্রেসিডেন্ট বা খালেদা জিয়াকেও মামলা করা হয়েছে যে ওনার ফখরুল ইসলাম সাহেব ওখানে যে বোমা মারছে, কিন্তু যাত্রাবাড়িতে কিন্তু একটা ঘটনা হয়েছে। হ্যাঁ, সেইখানে ওইটাই ছিল যে রাজনৈতিকভাবে সবাইকে সম্পৃক্ত করে দেওয়া হতো। কিন্তু এখন কিন্তু প্রেক্ষাপট ভিন্ন। এখন হলো কোনো ঘটনা ঘটে নাই, সেখানেও কিন্তু আপনার 300 400 500 যারা আপনার সরকারের আগের সরকারের সমর্থক বা লয়াল ছিল তাদের প্রতি বা তাদের নেতা নেত্রী, তাদেরকে কিন্তু মামলায় আসামি করা হচ্ছে। এটা কিন্তু একটা বড় পরিবর্তন। এখান থেকেও দেখবো যে ঘটনা ছাড়াই মামলা হচ্ছে, এটা হলো একটা দিক। আর সেকেন্ড হলো আপনি যদি মত প্রকাশের কথা বলেন, এটি আমি বলবো আগের সরকারের সময় আপনি একটা টেলিভিশনে ছিলেন, আপনি অ্যাঙ্কর ছিলেন, আমরা গিয়েছি, আপনার প্রশ্নের মাধ্যমে কিন্তু আমরা সুযোগ পেয়েছি যে কিছু সমালোচনা করার। কিন্তু আজকে আপনি যে টেলিভিশনে ছিলেন সেই টেলিভিশনে আপনি কেন নাই, এটা আমার কাছে একটা প্রশ্ন। সেটা কি আপনি ইচ্ছায় নাই, নাকি আপনি এই যে আজকে রোলটা প্লেন করছেন সেটা করতে পারছেন না দেখে নাই? আপনি অনেক ধন্যবাদ। আমি একটু বলি, যদি আপনি যেহেতু প্রশ্ন করে ফেলেছেন, আমাকে উত্তর না দিলে আবার সেটা অন্যরকম দেখাবে। আমি এই বিষয়ে নিজে আমার এই চ্যানেলে কথা বলেছি, এবং আমি আপনি প্রশ্ন করাতে আবার আমি বলছি, ঠিক এই কারণেই কাজ করতে পারছি না। এবং একই সঙ্গে আগে যেমন আমাদেরকে বিএনপি জামাতের দালাল আখ্যা দেওয়া হয়েছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা নানানভাবে কাজ করতে দেয়নি, হয়তো কোথাও ঢুকেছে কাজ করতে দেয়নি, এখনো আমাদেরকে ফ্যাসিবাদের দোসর বলে হুমকি দেওয়া হয়েছে, মব ক্রিয়েট করা হবে। এবং সেই টেলিভিশনে আমি আমি স্বেচ্ছায় স্বেচ্ছায় ছেড়ে দিয়েছি, আমাকে শর্ত দেওয়া হয়েছিল, সেই শর্ত আমি হ্যাঁ, পালন ঠিক করতে আছে, পারিনি। আমি আপনার তথ্যটা আমি পেয়েছি। তাহলে তাহলে দেখুন, আপনার আলোচনাটা এই জন্যই আনলাম। তাহলে সেক্ষেত্রে কি মিডিয়ার অবস্থান কি ছিল আগের সরকারের সময়, আমি তো ব্যাখ্যা করেছি। বর্তমান সরকারের সময় ব্যাখ্যা হলো এরকম যে আগের সরকারের সময় আপনি টেলিভিশনে থেকে আমাদেরকে ডেকে আপনি কথা বলেছেন, বর্তমান সরকারের সময় সেটা আপনি পারলেন না। তাহলে কি দাঁড়ালো? তাহলে অবনতিটা কি, আমি কি বলবো, কোন দিকে যাব? আমি অবনতি বলবো বর্তমান সরকারের সময় মিডিয়ার দিকে। আর কয়েকটা মিডিয়া তো আমরা ওই সময় দেখেছি, খড়গের মধ্যেও তারা মোটামুটি আমাদেরকে ডেকেছেন, কথা বলেছেন এবং কথা বলা গেছে। কিন্তু আজকে ধরেন ওই তিনটা বাদ দিলে অন্য যে 25টা টেলিভিশন, তারা ওই সময় যে নতজানু নীতি গ্রহণ করেছিল, সাংবাদিক অ্যাঙ্কর থেকে শুরু করে, আমার কাছে আশ্চর্য লাগে ওই সেম অ্যাঙ্কর এখন কিভাবে 360 ডিগ্রি বাঁকা হয়ে নতজানু বক্তব্য দিচ্ছেন, এটি আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগে। হ্যাঁ, উচিত এটা ছিল আপনার জন্য এই, আশ্চর্য, আর আমাদের জন্য লজ্জার। হ্যাঁ সেটি বলছি। এই জন্য আমি মনে করি যে বাংলাদেশ শুনে একটা দেশ ভালো করতে গেলে মিডিয়ার একটা বড় ভূমিকা আছে। আমি এই জন্য খুব হতাশ যে মিডিয়ার চরিত্রটা আমি দেখে খুব হতাশ হয়ে যাচ্ছি, যে এই যে 25টা টেলিভিশন যেভাবে নতজানু হয়ে আপনার এই 360 ডিগ্রিকে উল্টো হয়ে এই আগের সরকারের সময় যা ছিল তাদের অবস্থান 360-তে চলে গেল। তাদের উচিত ছিল সোজা হয়ে দাঁড়ানো, এবং আগের সরকারের সময় নতজানু ছিল, সে নতজানু থেকে সোজা হয়ে যাবে। কিন্তু তারা কি করছে, সোজা না হয় একদম ডান দিকে ঘুরে গেছে 360 ডিগ্রিতে। যার ফলে এটা অত্যন্ত ভয়াবহ, এবং এটা আমার দেশের জন্য ক্ষতি, দেশের ভবিষ্যতের জন্য। দেশ কিছু যে ভালো কিছু হবে সেটি তো মিডিয়ার মাধ্যমে না আমরা জানবো, আসবে, কিন্তু সেই আসার সুযোগ কমে গেছে। যার ফলে এটা একটা ভয়াবহ পরিস্থিতি আমি মনে করি। ওই দিক থেকেও কিন্তু ওই যে আপনি তুলনা করতে চাইছিলেন যে আগের সরকার এবং বর্তমান, সেদিক থেকে কিন্তু এটা আমি মনে করি এটা অবশ্যই একটা অবনতি। তবে ওইটি একটা কথা যে আমরা এখন কথা বলছি, ফেসবুকে আপনার স্ট্যাটাস দিচ্ছি, ইউটিউবে কথা বলছি, প্রত্যক্ষভাবে পুলিশের পক্ষ থেকে ধরে নেওয়া বা মামলা দেওয়া, ডিজিটাল সিকিউরিটি একটা, এই জিনিসটা এখন নাই। এটা একটা উন্নতির দিক দেখছি আমরা। অন্যদিকে যদি বলেন আপনার ল অ্যান্ড বললাম জুডিশিয়ারি অবস্থা, আপনার আগের সরকারের সময় আমরা বলেছি যে রাজনৈতিক মামলায় অনেক তাদের সদিচ্ছে হোক বা সরকারের চাপে হোক, তারা কিন্তু
বিভিন্নভাবে বিএনপি এবং জামাতের বিভিন্ন মামলা মোকদ্দমায় তারা অনেক মেকানিজম করেছে যেটা ন্যায় বিচারের পরিপন্থী, এবং সর্বশেষ তারা আমাদের প্রধান বিচারপতি এস.কে. সিনহাকে ষোড়শ সংশোধনী রায় দেওয়ার কারণে দেশ থেকে বিতাড়িত করেছেন। এটির মাধ্যমে কিন্তু বিচার বিভাগের মেরুদণ্ড এক ধরনের ভেঙে দেওয়া হয়েছিল। আমি কিন্তু বলছি না যে বিচার বিভাগে কোনো বিচার হয় নাই, আমি অন্যান্য রাজনৈতিক দলের মতো এরকম বলবো না যে ওই 16 বছর কোনো বিচার হয় নাই। কেন আমি স্পেশালি বলবো আমার পরিবেশ সংক্রান্ত বিষয়ে আমি যে কাজ করেছি সেখানে আমি পূর্ণাঙ্গ বিচার পেয়েছি আপিল বিভাগ পর্যন্ত, কয়েকজন প্রধান বিচারপতি আমরা ফেস করেছি এই সমস্ত মামলায়, আমরা বিচার পেয়েছি। কিন্তু ওই যে বললাম যে কিছু যে মামলাগুলোতে রাজনৈতিক সংশ্লিষ্টতা বা সরকারের কোনো স্বার্থ সংশ্লিষ্ট ওই জায়গাগুলোতে ওখানে ম্যানুভারিং হয়েছে, জজ সাহেবরা স্বেচ্ছায় বা বিভিন্ন কারণে চাপের কারণে হোক যে কোনো ভাবে ন্যায় বিচার হয় নাই। কিন্তু আজকে তো আমরা এই পরিবর্তনের পরে চেয়েছিলাম যে ন্যায় বিচারটা নিশ্চিত হবে, কিন্তু আমরা কি দেখলাম ওই সময়ের চেয়ে বিচার বিভাগের অবস্থা কি সেটা যদি আপনি আজকে কোর্টে যান তাহলে আপনি বুঝতে পারবেন। আমার ব্যাখ্যা দেওয়ার কোনো দরকার নাই, কারণ আপনারা এখানে আইনজীবীরা আজকে যারা নাকি কোর্ট অফিসার, এর আগে ওই সরকারের সময় আগের সরকারের সময় যখন আপনার যাত্রাবাড়ির বোমা মামলায় মাহবুদ্দিন খোকন জয়নাল আবেদিনের বিরুদ্ধে মামলা হয় তারা কিন্তু কোর্টেই ছিল, এবং তারা যখন আগাম জামিন নিয়েছেন আগাম জামিন পেয়েছেন এবং তারা কিন্তু আগাম জামিন আপনার এনজয় করেছেন। কিন্তু আজকে দেখেন আগাম জামিন দিলে কোর্ট পরিবর্তন হয়ে যায়, এবং আগাম জামিন কোর্ট এরকম সরাসরি বলে। আমি এক কোর্টে গিয়েছিলাম, আমার 2টা আগাম জামিন ছিল, আমি নিয়ে গেছিলাম, পরে আমি প্রত্যাহার করে ওদেরকে বলেছি তারা যে আপনারা বিভিন্ন টিভিতে দেখা যায় আপনারা কম্প্রোমাইজ করে ফেলেন বাদীর সঙ্গে, এবং আমাকে একজনে কনফার্ম করেছে সে 5 লাখ টাকা দিয়ে এটা কম্প্রোমাইজ করে ফেলেছে। আজকে আগাম জামিন দিলে সে আগাম জামিন নেয় না, কোর্ট বলে যে আমরা 5ই আগস্টের এই মামলা শুনবো না। দেখেন আমাদের সংবিধানের ওত নিয়ে তারা কোর্টে বসেছে মামলা শোনার জন্য, কিন্তু পরিবেশ পরিস্থিতি এটি হয়েছে। এটার জন্য কিন্তু আমি বিচারকদের দোষ দিচ্ছি না, কারণ বিচারকও আজকে ওই অবস্থায় নাই, কারণ বিচারকরে তো আপনি ঘেরাও করে পদত্যাগ করিয়েছেন, তাই না? বিচারকদেরকে তো আপনি ঘেরাই করে মারধর করতে গিয়েছেন, বিচারকদেরকে আক্রমণ করেছেন। কাজে তাদের জীবন রক্ষার জন্য তারা স্বাধীনভাবে বিচার করতে পারছে না, এবং যে বিচারটা করছে সেই বিচারটা ন্যায় বিচার হচ্ছে না। এবং এটি কিন্তু আরেকটা ভয়াবহ দিক, কারণ ওই সরকারের সময় বিচার বিভাগের দুর্বলতার কারণেই রাষ্ট্র দুর্বল হয়েছে, এবং বর্তমানে যারা ক্ষমতায় আছেন আমি তাদেরকে চিন্তা করতে বলবো, তাদেরকে থিঙ্ক করতে বলবো যে বিচার বিভাগ যদি আপনি দুর্বল থাকে আপনি কিন্তু রাষ্ট্র ভালোভাবে চালাতে পারবেন না, আপনি রাষ্ট্রের সুফল এনজয় করতে পারবেন না। অর্থাৎ বিচার বিভাগের যে পরিস্থিতি হয়েছে আগের চেয়ে আরো খারাপ হয়েছে, এটিকে অবশ্যই নোটিশে নিয়ে কিভাবে বিচারকরা স্বাধীনভাবে কাজ করতে পারবে সেই ফর্মুলা বের করে সেইভাবে যদি সরকার ব্যবস্থা গ্রহণ না করে তাহলে বিচার বিভাগের থেকেও আমরা ন্যায় বিচার পাবো না। এটি হলো বিচার বিভাগ। অন্যদিকে রাজনৈতিক ধরেন সভা সমাবেশ, হ্যাঁ ওই গত সরকারের সময় আওয়ামী লীগ সমাবেশ করতো, বিএনপি করতে গেলে পারমিশন পাইতো না, এটা ওটা বিভিন্ন রকম হতো। কিন্তু বর্তমানে আপনার আওয়ামী লীগ তো আর 14 দল তো নাই, তারা তো দেশে নাই, বা ধরেন তারা একদম তাদেরকে নিষিদ্ধ করা দেওয়া হয়েছে। অন্যান্য দলগুলো কিন্তু তারা সভা সমাবেশ সবকিছু করতে পারতেছে, কোনো ব্যতিক্রম না। একটু শুধু ব্যতিক্রম আছে, সেটা হলো বিশেষ বিশেষ আন্দোলনে কেউ সাকসেস হতে পারে না, কিন্তু সরকার সমর্থিত দল যেটা মানুষ মনে করে এনসিপি বা যা সমন্বয় মানে কি বলে এটাকে আপনার সমগ্র, তারা যদি